আপনারা দেখছেন চ্যানেল পার্থ সরকারস পারসেপশান। প্রিয় দর্শক, সবাইকে জানাই শুভেচ্ছা। বিশেষ করে শুভেচ্ছা জানাই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ফাইনাল পরীক্ষা যেহেতু আসন্ন, সকলেরই পরীক্ষার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সবাই কোনো না কোনো সাজেশান ওয়াইজ পড়াশোনা করছো। তোমাদের সাজেশানের সঙ্গেই আমার এই সাজেশান তোমরা মিলিয়ে দেখতে পারো বা এগুলি ফলো করে দেখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। যেহেতু পরীক্ষার প্রশ্নে 40 নম্বর শর্ট এবং 40 নম্বর ব্রড প্রশ্ন থাকে, এই জন্য সাজেশানগুলির মধ্যে শর্ট এবং ব্রড সমস্ত রকম প্রশ্নই এর মধ্যে দেওয়া আছে এবং বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলি এখানে দেওয়া আছে এবং সেই সঙ্গে প্রশ্নের উত্তরও কিছুটা পড়ে দেওয়া আছে। যে প্রশ্নের উত্তরগুলি তোমাদের একটু খুঁজে পেতে সমস্যা হবে, সেই প্রশ্নগুলির উত্তর পাশে করেও দেওয়া আছে। এখানে যদিও শর্ট কোশ্চেন হিসাবেই প্রশ্নগুলি দেওয়া আছে, এই শর্ট কোশ্চেনের থেকেই এমসিকিউ প্রশ্ন বা এসএ কিউ প্রশ্ন হতে পারে। প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো বেশি কমন তার পাশে 3টে করে স্টার মার্ক দেওয়া আছে, যেগুলো আরেকটু কম ইম্পর্ট্যান্ট সেগুলো 2টো করে এবং 1টা করে দেওয়া আছে। এইভাবে মোট 12টি অধ্যায় দেওয়া আছে। এবার সে দ্বিতীয় অধ্যায়ের শর্ট প্রশ্ন অনেকগুলি দেওয়া হয়েছে। এই শর্ট প্রশ্নগুলি বিশেষ করে যেগুলো বেসিক শর্ট প্রশ্ন বা বিভিন্ন পরীক্ষাতে যেগুলি এসছে সেই ধরনের শর্ট প্রশ্ন। তোমাদের কাছে এগুলি ভালো লাগলে তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো রাখতে পারো। তিন নম্বর অধ্যায়, এটা রাশিবিজ্ঞান। এই অধ্যায়টা কিন্তু যথেষ্ট কঠিন। এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আসে এবং দেখবা এই শর্ট প্রশ্নের মধ্যে যেগুলি গত বছর পরীক্ষায় এসেছিলো এমসিকিউ বা এসএকিউ হিসাবে, সেই প্রশ্নগুলির পাশে কিন্তু HS 23 এইভাবে লেখা আছে, মানে এইগুলি গত বছর পরীক্ষায় এসেছিলো। তিন নম্বর অধ্যায় থেকেও বড় প্রশ্ন কিছু আসতে পারে। বড় প্রশ্ন আসলে বিশেষ করে মিন, মিডিয়ান, মোড এই দিয়ে একটা অঙ্ক আসতে পারে। এখানে আমি এক ধরনের একটা জাস্ট এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি, এরকম আসতে পারে। এইটার আমি আবার কোশ্চেনটা সলভও করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করা। গড় এবং মধ্যমানও বের করে দেওয়া আছে এবং লাস্টে যে মোড সেটিও সলভ করে দেওয়া আছে। এবার আসছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়টি ছোট অধ্যায়, সংবিধানের শিক্ষা। এখান থেকে শর্ট প্রশ্নই আসে, 2-3টে করে শর্ট প্রশ্ন আসে। প্রশ্নগুলি কেমন হতে পারে সেই ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে। যে প্রশ্নের উত্তরগুলি খুঁজে পেতে একটু সমস্যা, সেগুলি প্রশ্নের পাশেই উত্তরগুলি দেওয়া আছে। 5 নম্বর অধ্যায়, যেহেতু বইয়ের মধ্যে কয়েকটি শিক্ষা কমিশন সম্পর্কে পড়তে হয়। প্রথম শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। দেখো এমনভাবে প্রশ্নগুলি এখানে দেওয়া আছে বা অধ্যায়ের নামটি লেখা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন, তার অপর নাম কিন্তু রাধাকৃষ্ণন কমিশন। অধ্যায়ের নামের মধ্যেই দেওয়া আছে, মানে অধ্যায়ের নামের মধ্যেই কিন্তু প্রশ্ন উত্তর দুটোই একসাথে আছে। কী ধরনের যে প্রশ্নগুলি আসে সেইগুলো আমি শর্ট প্রশ্নগুলি এখানে দেওয়া আছে। এই শর্ট প্রশ্নগুলি কিন্তু এমসিকিউ বা এসএকিউ 2 রকমভাবে আসতে পারে বা বিগত বছরগুলিতে এসেছিল। একটাই বড় মার্কের প্রশ্ন এখান থেকে পড়লে হয় যে রাধাকৃষ্ণন কমিশনের মধ্যে শিক্ষার লক্ষ্য বা বিচার্য বিষয়গুলি। এবার আসছে পরবর্তী অধ্যায়, মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। পরীক্ষা কিন্তু অনেকবারই প্রশ্ন এসছে মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। মানে অধ্যায়ের নামের মধ্যেই
উত্তর আছে। এখান থেকে 8 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এটা বিশেষ করে ভালো করে পড়াশোনা পড়ে রাখলেই ভালো হবে। এরপরে আসছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। অধ্যায়ের মধ্যেই দেওয়া আছে কোঠারি কমিশন, তার অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন, যেটা কিনা 1966 থেকে 64 সালের মধ্যে গঠিত হয়েছিল। মানে যদি প্রশ্ন আসে কত সালে কোঠারি কমিশন গঠিত হয়েছিল, সেটা কিন্তু অধ্যায়ের নামের মধ্যেই আছে। এই কোঠারি কমিশনের থেকে কিন্তু প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আসে এবং অনেকগুলি শর্ট প্রশ্ন আমাদের পড়তেও হয়। এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে আসছে অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, সংক্ষেপে বলে এনইপি। মানে অনেক সময় প্রশ্ন আসে এনইপি এর পুরো নাম কি, অধ্যায়ের নামের মধ্যেই কিন্তু উত্তর দেওয়া আছে। এখানে অনেকগুলি শর্ট প্রশ্ন আছে। জাতীয় শিক্ষানীতি থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি লেখো বা জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপ হিসাবে 1992 সালের সংশোধিত রূপটি আলোচনা করো। ভালো করে এটা পড়ে রাখলে পরীক্ষায় কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক। পরবর্তী আসছে নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম দেখো কতগুলি হতে পারে। অধ্যায়ের নামটা ভিন্ন ধরনের সক্ষমতার শিশু বা বিশেষধর্মী শিশুদের শিক্ষা, ব্যতিক্রমী শিশু, ব্যাহত ক্ষমতা সম্পন্ন শিশু। এই অধ্যায় থেকে অনেকগুলি শর্ট প্রশ্ন হয়ে থাকে। এই অধ্যায় থেকে যদি 4 মার্কের প্রশ্ন আসে এরকম মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। এটাও পড়ে রাখলে যথেষ্ট পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এবং পরবর্তী প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা বা শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। 10 নম্বর অধ্যায় প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এই অধ্যায় থেকে সাধারণত শর্ট প্রশ্ন বেশি আসে এবং 4 নম্বরেরও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 4 মার্কের প্রশ্ন হিসাবে সর্বশিক্ষা মিশনকে সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 4টি পদক্ষেপ বা কর্মসূচি, যেটাই আসবে একই রকমের উত্তরই হয়। এছাড়া বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা, এই দুটো পড়ে রাখলেই এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। আসছে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায়ের অনেকগুলি শর্ট প্রশ্ন এখান থেকে আসে। অধ্যায়টি অবশ্য ছোট। এই শর্ট প্রশ্নগুলি পড়ে রাখলে আমরা কিছু না কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবো। এই অধ্যায় থেকে একটি 4 মার্কের প্রশ্ন আসবে, যেমন জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা। এটি যদি আমরা পড়ে রাখি, বা জানার জন্য শিক্ষা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা, এই প্রশ্নটা ভালো করে আমাদের পড়ে রাখা উচিত। এবং সেই সঙ্গে একত্রে বসবাস করার জন্য শিক্ষা বা এই শিক্ষা পূরণে বিদ্যালয়ের ভূমিকা। এই প্রথম দুটি প্রশ্নের থেকে যে কোনো একটা কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট। এবার আসছে 12 নম্বর অধ্যায়, মানে শেষ অধ্যায়। শেষ অধ্যায় হলো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। এই অধ্যায় থেকে প্রচুর শর্ট প্রশ্ন থাকে। 2 বা 3টে শর্ট প্রশ্ন অবশ্যই থাকবে এবং প্রচুর শর্ট প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে পড়তে হয়। তোমরা এই প্রশ্নের মধ্যেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে 4 মার্কের প্রশ্ন হিসাবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান,
বা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের উপযোগিতা, মানে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা সুবিধা বা উপযোগিতা, এগুলো যে কোনো একটা পড়ে রাখলেই প্রশ্ন অ্যাটেন্ড করা যাবে। এই গেল 12টা অধ্যায়। 12টা অধ্যায় হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে WBTA যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারের যতগুলি এডুকেশনের কোশ্চেন দেওয়া আছে তার এসএকিউ প্রশ্নগুলির উত্তর আমি করে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু MCQ প্রশ্নগুলোর উত্তর কিন্তু টেস্ট পেপারের মধ্যেই দেওয়া আছে। বেশিরভাগ উত্তরগুলি করে দেওয়ার চেষ্টা করছি, আর যে উত্তরগুলো করে দিইনি সেগুলো আমার সাজেশানের মধ্যেই আগে অধ্যায় ওয়াইজ যে সাজেশান রয়েছে তার মধ্যে কিন্তু উত্তর অনেকটা দেওয়া আছে। যে পেজ নাম্বারও এখানে দেওয়া আছে এবং সেই সঙ্গে যে প্রশ্নগুলির উত্তর বিশেষ করে খুঁজে পেতে আমাদের একটু সমস্যা হয়, সেই উত্তরগুলি কিন্তু এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। যে টেস্ট পেপারে যে পৃষ্ঠা নাম্বার অনুসারেই যে প্রশ্নগুলি দেওয়া আছে এসিকিউ প্রশ্ন সেগুলি। অনেক জায়গাতে এই প্রশ্নটা দেখা যাচ্ছে ই লার্নিং, এটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। সংবিধানের বিভিন্ন ধারাগুলি বা কয়েকটি স্কোর দেওয়া থাকবে, তার গড় বের করো বা মোট বের করো। যেমন আমাদের রাশিবিজ্ঞানে গ্রাফ আছে, গ্রাফ সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু এই গ্রাফের ওখান থেকে শর্ট প্রশ্ন আসে, যেমন হিস্টোগ্রাম, পলিগন মানে আয়ত লেখচিত্র এবং বহুভুজ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। যতগুলি টেস্ট পেপারে প্রশ্ন দেওয়া আছে প্রতিটা কোশ্চেন থেকেই যে প্রশ্নগুলি বিশেষ করে আমাদের উত্তরগুলি খুঁজে পেতে সমস্যা হবে এরকম প্রশ্নগুলি কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যাদের এইগুলো একটু পড়ার দরকার হবে তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট রাখতে পারবে। আর এই ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভিডিওটা দেখলে যে শুধু শুধু সাজেশান দেখা হবে এমন কিন্তু না। তোমাদের ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কিছুটা প্রশ্নের উত্তরগুলিও আবার পুনরায় পড়া হবে, যেগুলো তোমরা আগে অলরেডি পড়েও রেখেছো বা তোমাদের অন্য সাজেশানের মধ্যেও তোমরা পেয়েছো। সেই একই ধরনের সাজেশান তো সব প্রায় একই রকমই হয়। সাজেশানের মধ্যে যেগুলো তোমরা আগে পেয়েছো বা আমার এই সাজেশানের সঙ্গেও এরকম মিলছে বা টেস্ট পেপারের সঙ্গেও অনেক প্রশ্নগুলি মিলছে, সেই প্রশ্নের উত্তরগুলিও কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। মানে তোমাদের যে টাইম নষ্ট হবে এমন কিন্তু না, তোমরা এইগুলো দেখার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তরও কিন্তু পড়া হয়ে যাবে। যেহেতু পরীক্ষা আসন্ন, এখন কোনো একটা মুহূর্ত আমাদের সময় নষ্ট করা উচিত না। যে ভিডিওটা দেখলে তোমাদের যে সময় নষ্ট হবে এমন কিন্তু নয়, তোমাদের কিছু না কিছু তোমরা জিনিস জানতেও পারবে। লাস্টের দিকে চলে আসছে টেস্ট পেপারের। তবে কিন্তু আমার সাজেশানে অনেকগুলি পৃষ্ঠা। দেখো এটা আমি যে স্কুলে শিক্ষকতা করি সেই স্কুলেরই একটা টেস্ট পরীক্ষার কোশ্চেন। আর তোমরা সকলে তোমাদের যে স্কুলে টেস্ট পরীক্ষার দিয়েছো যে প্রশ্নে, সেই টেস্টের প্রশ্নটাও কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে।
যাই হোক, ভিডিওটা তোমরা অনেক সময় ধরে দেখলে, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটু লাইক কমেন্ট করতে পারো, বা যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে সমস্যা হয় বা উত্তর খুঁজে পেতে চাও তাহলে কমেন্টের মধ্যে লিখলে আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের সকলকে শেষবারের মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি শেষ করছি। সকলে ভালো থেকো।